এই যে দেখেন, আমি আবারও মাসকলার ডালের বড়ি দিব, তাই পুরটাকে এখন কাটবো, কাটে করবো, আপনাদেরকে শেয়ার করবো। দেখেন কত বড় পুর, দেখেন পুরটাকে কি লিঠুর, এত ভারী, কাটতে লেগে এমন কষ্ট হলো আমার। এবার এগুলা করবো। তারপরে সন্ধ্যাবেলা চা খাওয়া হলে আজকে আমার আম্মুকে চা দেবো আর আমি খাবো। এই যে আমি ফুলগুলো কেটে রেখেছি, আর এটা দিয়ে আমি এবার ফুলগুলোকে কুড়ে নিব। আমি 2 কেজি ডালের বড়ি দিব, কিন্তু সে আর্ধেক কুমড়ে থুয়ে দিলাম আর আর্ধেক কুড়ে নিব, কারণ 1 কেজি 1 কেজি করে দিব। এই যে দেখেন আমি ফুলগুলোকে কুড়ে নিচ্ছি। ফুলগুলোকে কুড়ছি। এই যে কত সুন্দর হচ্ছে দেখেন, কালকে বড়ি দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন আমার পুরগুলোকে কুড়া হয়ে গেছে। এবার এই যে আমি বড়ি দেওয়ার জন্য কালাগুলা বেছে দিয়েছি, বেছে এখন ভিজে রাখবো, কালকে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। কালকে আমি যে ডালগুলা বাছলাম, ভিজে রেখেছিলাম, আর পুরটা খুললাম। এই যে এবার মিক্স করে অনেক ফেটবো, ফেটে ফেটে বড়ি দেবো, আপনাদেরকে শেয়ার করব। এই যে দেখেন আমরা ডালগুলা ফেটে রাখা ডালগুলা এই যে বড়ি বসাচ্ছি। আপনারা দেখেন যে ডালগুলা পেস্ট করেছিলাম, এই ডালের এই যে বড়ি দিচ্ছি আমরা। ভালো করে হাই গাইস, গাইস দেখেন আমি আজকে সারাদিন কি কি কাজ করব আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন আমার বড়িগুলা দেওয়া হয়ে গেছে, কত সুন্দর হয়েছে বড়ি। বড়িগুলো কেমন হয়েছে সবাই আমাকে শেয়ার করুন। এই যে দেখেন আমি আজকে কি কি বাজার করলাম। বাজার থেকে আমি দেশি মুরগ এনেছি, এই যে দেশি মুরগ, আর দেশি টমেটো, এই যে 2 কেজি টমেটো, আর এনেছি দেশি আলু আর ফুলকপি, এই যে দেশি ফুলকপি, আর এনেছি 1/2 কেজি পেঁয়াজ, কারণ পেঁয়াজ আমার কিনা লাগে না, বাসায় থেকে আমার আম্মারা দিয়েছে, তো অল্প করে নিয়েছি আর বাসায় আছে। আর নিয়েছি বড়ি দেওয়ার জন্য ডাল, আর খেসারির ডাল বড়া করার জন্য, আরও কিছু মাছ এনেছি, ওটা আমার আম্মা কাটছে। এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন আমার আম্মা বাসা থেকে লাউয়ের শাক এনেছিল, ওই শাকগুলোকে রান্না করব, বেগুন আর শাক আর দেশি পুঁটি, এই যে পুঁটি মাছ দিয়ে রান্না করবো আজকে। আমি আজকে কী কী রান্না করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আমি লাউয়ের শাকের মশলাগুলো এমন করে কষিয়ে দিচ্ছি ভালো করে। এই যে আমি শাকগুলোকে দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকে রাখবো, কারণ এগুলা কম লেগান লাড়ে দিব। এই যে দেখেন আমার দেশি মুরগ এবার কষা দিয়েছি, এবার ঝোল দিয়ে দিই। কারণ আমি কাঁচা মরিচের পেস্ট দিয়েছি, তাই তরকারি কালারটা এমন লাগছে, তবুও অনেক টেস্ট। এই যে দেখেন আমি ঝোল দিয়ে দিয়েছি, কারণ আমি এটা তো দেশি মুরগির তরকারি, তাই একটু ঝোলটা বেশি করে দিয়েছি, আমি দেশি মুরগির ঝোল খাবো। দেখেন আমার দেশি মুরগির তরকারি
আর বেগুন ভাজা, আর এই যে কালকে পুঁই মুসলি, আর এই যে লাউর ডগা দিয়ে পুঁটি মাছ, আর এই যে সাদা ভাত। আজকের রান্না এগুলো। এই যে আমি আলু পাঁপড়গুলো দিয়েছি না, এগুলো শুকা গেছে, এবার বোয়ানিগুলো ধরে রেখে দেবো। এই যে দেখুন, এই যে আজকে বিকালকার নাস্তা, আলু চিপস, আর এই যে দুধ গরম করছি। চা বানাবো, আপনারা তো জানেন আমি চা না খেলে ভালো লাগে না। নাস্তা বানাতে চেয়েছিলাম পাতাকপির পাকোড়া, কিন্তু তার আগেই আমার আম্মা নুডলস রান্না করেছে, ওই জন্য আর আজকে পাকোড়া বানালাম না। আপনারা সবাই ভালো থাকবেন। আমার শরীরটা ভালো লাগছে না, প্রচণ্ড মাথা ধরছে। চা খাবো, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতন ভিডিও পর্যন্ত। সারাদিন কী কাজ করেছে আপনাদেরকে সবই শেয়ার করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।